শাল পড়ে গেছে, আর কিছু মাথা মোটা লোককে ও দলের ভুল বোঝাতে ওই কালো শাল আর উকিলের কালো কোট দুটোকে এক করে দিয়েছেন। আমরা তাদের জন্য করুন তৃণমূলের নির্দেশে যে এসআইআর বানচাল করাবার জন্য প্রাণ ভয় বা কোনো লোভে নিজেদের বিকিয়ে দিয়েছে, যা বারবার দেখে এসেছি নানান ঘটনা। আইএস আর আইপিএস অফিসার যারা মমতা বন্দ্যোপাধ্যায় তাবেদারি করে নিয়ম কানুন তৈরি করে বিভিন্ন পাপ থেকে ওনাকে বাঁচায়, তাদের হয়তো অনেক টাকা, জানি না তারা পড়াশোনা শিখে কি করে মানুষের বিরোধিতা করা এই মুখ্যমন্ত্রীকে সাহায্য করে চলেছেন অন্যায় করতে। দুর্ভাগ্য। উনি আইনজীবী হলে, আবার বলছি, স্যার স্যার বলতেন। দ্বিতীয় দিন তো ভয়ই গেলেন না, পোল খুলে যাবে বলে। বিচারপতিদের নামে এই মহিলা তার দলকে দিয়ে যাতে না চোরেদের বিচার হতে পারে, এজলাস বয়কট করান, হুজ্জুতি করে রায় দিতে দেন না, পোস্টার মারান, বিচারপতিদের পরিবারকে অসম্মানিত করেন, তাদের ফাঁসান। সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিরা কি জানেন না? জানেন, সবাই জানে। ভাঁওতাবাজি চলছে, যেখানে রাজ্য সরকারের কর্মচারী যারা কাজ না করলে মমতা বন্দ্যোপাধ্যায় এক পা হাঁটতে পারবে না। নিজের পরিবার, যে পরিবারের উপরে তার নিজের রাজরানী সেজে থাকা দাঁড়িয়ে আছে, নিজের পরিবারের লোকের মাইনে আটকাতে এই কপিল সিব্বল, কল্যাণ ব্যানার্জির মতো একটা কংগ্রেস নেতা আর একটা তৃণমূল নেতা আমাদের ট্যাক্সের টাকা তাদের হাতে দিয়ে বলছে ডিএ আটকাও, ডিএ আটকাও। 10 বছরের উপরে তাদের যন্ত্রণার লড়াই, সুপ্রিম কোর্ট নিদান দিয়ে দিল যে এখন 25% আর কয়েক মাসের মধ্যেই বাকি 75%, মানে এখন 10,400 কোটি টাকা দিতেই হবে। সেটাকে কি করে আটকানো যায় যে নিজের পরিবার, নিজের কর্মচারীর পেটে লাথি মারতে পারে? সে পৃথিবীতে কি না পারে? যারা কাজ না করলে তিনি পঙ্গু, বিকলাঙ্গ, এই রাজ্য চলবেই না। কয়েকটা আইএস আর আইপিএস অফিসার যারা মমতা বন্দ্যোপাধ্যায় তাবেদারি করে নিয়ম কানুন তৈরি করে বিভিন্ন পাপ থেকে ওনাকে বাঁচায়, তাদের হয়তো অনেক টাকা, জানি না তারা পড়াশোনা শিখে কি করে মানুষের বিরোধিতা করা এই মুখ্যমন্ত্রীকে সাহায্য করে চলেছেন অন্যায় করতে। দুর্ভাগ্যজনক। দাদা একেবারেই শেষ প্রশ্ন, আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম এসআইআর শুনানিতেও তিনি একেবারে প্লিট করেছেন একদিন গিয়ে সুপ্রিম কোর্টে। সেই আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বলছেন যে ডিএনএ কে এখনো বিচারাধীন বিষয়। কোন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়? ওইরকম কালো শাল তো আপনার মায়েরও আছে, আমার মায়েরও আছে। শাল গায়ে কোনো আইনজীবী হয় না, সামলা পড়তে হয় কাল। ও তো পাশে আইনজীবীকে নিয়ে বসেছিলেন, নিজের আইনজীবীকে নিয়ে। সুপ্রিম কোর্টে সেদিনের যে তালিকা ছিল আইনজীবীদের, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। তৃণমূলের কিছু উচ্চিংড়েরা তারা বলেছিল যে উনি আইনজীবী হিসেবে গেছে না তো। আর যে আইনজীবী সে সম্মানীয় বিচারপতিকে ইওর অনার বা মি লর্ড না বলে লুক স্যার, দিস ইজ স্যার, আই স্যার, উই স্যার, ভয়ঙ্কর ইংরাজি আর স্যার 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 বলেছে। পায়ে পড়ে যেতে বাকি ছিল, নেহাতে কাঠ দিয়ে ঘেরা ছিল, বিচারকদের পা ধরে টানাটানি করে পশ্চিমবঙ্গে নিয়ে চলে আসে। সার্কাস হয়েছে একটা। তৃণমূল বলছে ইতিহাস তৈরি হয়েছে। আরে আপনি যদি কালকে মুখে চুন মেখে রাস্তা দিয়ে হাঁটেন তখনও 400 লোকের ভিড় হবে, এটা আপনি ইতিহাস তৈরি করলেন? ভুয়ো ভোটারদের বাঁচাতে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে। ওখানে বিচারপতিরা জানেন না, যারা সম্মানীয় সুপ্রিম কোর্টের বিচারপতি, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলেছিলেন এসআইআর হতে দেব না। তিনি বিএলওদের বলেছিলেন কোন নাম কাটতে দেব না। তাই 2200 বুথে সেই বিএলওরা 23 বছর ধরে, 25 বছর ধরে ওই 2200 বুথে যে কেউ মারা যায়নি, এত জঘন্য অপরাধের তথ্য ভরে ভরে দিয়েছিল। নির্বাচন কমিশনকে ভুল বোঝাচ্ছিল। নির্বাচন কমিশন তো কয়েকজন অফিসার থাকে। যে রাজ্যে নির্বাচন হয়
সেই রাজ্য সরকারকে বলে যে আপনাদের কর্মচারী দিন, আমাদের এই কাজগুলোকে করে নির্বাচনটাকে সুস্থিরভাবে করতে দিন। প্রমাণিত তো হয়ে গেছে যে যাবতীয় অফিসার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়েতে কাজ করছেন। কদিন আগেই তো আপনি আমি যেখানে বসে কথা বলছি সেখানে অশোকবাবু বলে একজন বিএলওকে আত্মহত্যা করতে হয়েছে তৃণমূলের বিএলএ এবং তৃণমূলের এক মহিলা নেত্রীর চাপে। তার স্ত্রী এই কথা বলেছেন। তো ফলত বিএলও বলুন, ইআরও বলুন, এইআরও বলুন, তারা প্রত্যেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর এর কাজটাকে ইচ্ছাকৃতভাবে জটিল করছেন। ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় নামের দুটো আই বা ও, বিটা ভি হয়, বিপুল বিপুল হয়, দুটো যে একই, সেগুলো কে ইজিলি ঠিক করে দিতে পারত? কারা মানুষকে হ্যারাস করছে? মমতা বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে প্রাণে বাঁচতে যে বিএলওরা, যে অফিসাররা 2200 বুথে কেউ মারা যায়নি বলে সারা পৃথিবীকে হাসিয়েছিল, তাদেরই আর একটা অংশের অফিসাররা তারাই মানুষকে হ্যারাস করে আঙুল তুলে দিচ্ছে নির্বাচন কমিশন করাচ্ছে বলে। এ তো লোকের কাছে স্পষ্ট হয়ে গেছে। কবে থেকে নির্দিষ্ট সংখ্যার অফিসার চেয়ে যাচ্ছিল নির্বাচন কমিশন, দেয়নি। যে যোগ্যতার বা যে গ্রেডের অফিসার দেওয়ার দরকারই এখন 8000 অফিসার যে প্রায়, দেয়নি। যা দিচ্ছে তাতে তাদের যোগ্যতাই নেই। আপনি চাইছেন একজন ইঞ্জিনিয়ার, পাঠিয়ে দিচ্ছেন আপনার বাড়িতে যে দুধ দেয় তাকে বা যিনি রান্না করেন তাকে। মজা হচ্ছে। পুরো প্রক্রিয়াটাকে জটিল করে ভুয়ো বাঁচাবার চক্কর। আর নিজের সরকারি, রাজ্য সরকারি কর্মচারী যাদের দিয়ে আটকে রেখে দিয়েছে, তাদের প্রাণ ভয়, তাদের পরিবারকে মেরে দেবো, নাহলে তোমাদের মেরে দেবো, ভুয়ো নাম ঢোকাও, ইচ্ছা করে মানুষকে বারবার ডেকে হ্যারাস করো, করে দোষ দাও নির্বাচন কমিশনকে। এইটাই তো প্রক্রিয়া। উনি আইনজীবী হলে, আবার বলছি, স্যার স্যার বলতেন। দ্বিতীয় দিন তো ভয়ই গেলেন না, পোল খুলে যাবে বলে। যে সুপ্রিম কোর্ট, আমি জানি না সুপ্রিম কোর্টের মহামান্য যারা বিচারপতিরা রয়েছে তারা যদি একটু ভালো করে তাকাতেন এবং দেখতেন এবং নিজেদের মগজকে একটু যদি আরো বেশি করে সক্রিয় রাখতেন, দেখতেন যে ইনি ভারতবর্ষের মধ্যে সংবিধানের শপথ নিয়ে সংবিধান বিরোধী কাজ করা এত খারাপ ব্যক্তি, যিনি সুপ্রিম কোর্টের অর্ডার মানেন না, আর সুপ্রিম কোর্টে গিয়ে ভুয়ো বাঁচাতে গিয়ে স্যার 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 করছে। সুপ্রিম কোর্ট কেটে জানেন না? সুপ্রিম কোর্ট জানেন না যে সম্মানীয় হাইকোর্ট, সেখানে বিচারপতিদের নামে এই মহিলা তার দলকে দিয়ে যাতে না চোরেদের বিচার হতে পারে, এজলাস বয়কট করান, হুজ্জুতি করে রায় দিতে দেন না, পোস্টার মারান, বিচারপতিদের পরিবারকে অসম্মানিত করেন, তাদের ফাঁসান। সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিরা কি জানেন না? জানেন। আমি বলবো যে তাদের একটু ভালো করে দেখতে যে কার কথা শুনছেন। যিনি সংবিধান মানেন না, যিনি সুপ্রিম কোর্টের বারবার রায় মানেন না, তার কথা শুনছেন এতক্ষণ সময় ধরে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সম্মান দেয়নি, তারা সম্মান দিয়েছেন একজন মুখ্যমন্ত্রী বলে যে চেয়ারটা আছে সেই চেয়ারটাকে তারা তো দুর্ব্যবহার করে ঘেঁটি ধরে বার করে দিতে পারেন না। তারা মনে করিয়ে দিয়েছে যে মমতা ম্যাডাম, আপনার সঙ্গে বেস্ট আইনজীবী রয়েছে, মানে আপনি যা বলছেন সেটা ভাট বকা দেবাংশুর মতো, সেটা না বকে আপনার যে লয়ার রয়েছে সেই অনুযায়ী তাকে কথা বলতে বলুন। তিনি এটাও মনে করে দিয়েছেন অনারেবল বিচারপতি যে আপনি যে যে বিষয়গুলো নিয়ে বলছেন, উনি তো ইন্ডিভিজুয়াল হিসেবে মামলা করেছিলেন। আমাদের দেশের নিয়ম অনুযায়ী যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি মামলা করেন, তিনি নিজের কথা কোর্টে দাঁড়িয়ে বলতে পারেন। সেটা আপনি, আমি, আমাদের কথা যারা শুনছেন তারা তাদের অ্যালাউ করলেই তিনি বলতে পারবেন। তেমনই গেছেন গায়ে কালো শাল পরে।
ঠান্ডা লেগেছে, শাল পড়ে গেছে, আর কিছু মাথা মোটা লোককে ও দলের ভুল বোঝাতে ওই কালো শাল আর উকিলের কালো কোট দুটোকে এক করে দিয়েছেন। আমার তাদের জন্য করুণা হয়। তো যাই হোক, উনি ভণ্ডামি করতে গেছেন, ভুয়ো ভোট বাঁচাতে গেছেন, বিভিন্ন রায়তে ধরা পড়ে গেছে যে উনি ইচ্ছা করে এই প্রক্রিয়াটাকে গুলিয়ে দিতে অফিসার দিচ্ছেন না, প্রমাণিত তো হয়ে গেছে। ইভেন যে সরকারি অফিসাররা, রাজ্য সরকারের এই অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের হুমকি ধুমকি ভয়, সেই ভয়কে এড়িয়ে যারা কেন্দ্রীয় নির্বাচনের যা দিক নির্দেশ সেটা অনুযায়ী সততার সঙ্গে কাজ করছেন, তাদেরকে পিটিয়েছে তৃণমূলের লোকজনেরা গিয়ে। তারপরেও এই রাজ্য পুলিশ বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে দিয়েছে, আপনারা সবাই দেখেছেন। এই রাজ্য পুলিশ, তাদের অ্যারেস্ট করবার কথা, জেলে পড়বার কথা, সেটাই রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর নির্দেশে এত বড় অন্যায়টাকে হতে দিয়েছেন। তাই ডিজিপি কে শো কজ করেছে যে কারণ দেখান। এই অসভ্যতামি লুম্পেনগিরি হচ্ছে সততার সঙ্গে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরির কাজ যে অফিসাররা করছেন, তাদের আপনারা হয় ধমকাচ্ছেন, নয় মেরে ফেলছেন, নয় গিয়ে কাগজপত্রে আগুন লাগিয়ে দিচ্ছেন, নয় তাদের মারছেন, আর পুলিশ হয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কার নির্দেশে? পরিষ্কার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এবার শোকজ, তার উত্তর দিতে হবে। শোকজ মানে কারণ দেখান, যদি না হয় কড়া শাস্তি এর কপালে নাচছে। অর্থাৎ এখানের পুলিশ তৃণমূলের নির্দেশে যে এসআইআর বানচাল করাবার জন্য প্রাণ ভয় বা কোনো লোভে নিজেদের বিকিয়ে দিয়েছে, যা বারবার দেখে এসেছি নানান ঘটনায়, তা আবার প্রমাণিত হলো। কিছু আহাম্মকেরা বলছে সুপ্রিম কোর্টের নাকি মমতার জয় হয়েছে। আমি জানি না তারা ঘুম থেকে উঠে কি খায়। নিশ্চয়ই কল্যাণ বাবুর কোনো রাত্রিবেলা টিফিন ওরা খায় সকালবেলা উঠে।